আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এই জন্য বর্তমানে আমাদের যে অন্য ধর্মীয় ভাইদের যে উৎসব চলতেছে, এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, তাদের যখন সুখ দুঃখ, যখন কোনো সমস্যা হবে তখন আমরা তাদের পাশে দাঁড়াবো, সেটা ঠিক আছে। কিন্তু যখন আল্লাহ তাআলার সঙ্গে তারা শিরিক করে যখন তাদের উৎসব পালন করতেছে, এই উৎসবে শরিক হওয়া হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কিয়ামতের আগে এমন একটা মুহূর্ত আসবে যখন মানুষ আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করে উৎসব করবে এবং আর কিছু মানুষ তাদের উৎসবে গিয়ে শরিক হবে। ওই সময় তাদের উপরেই কিয়ামতটা সংঘটিত হবে। সবাই জবান দিয়ে বলে নাউজুবিল্লাহ। এরকম একটা মহাপাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। মূর্তি পূজা এটা হলো একটা শিরিকি কাজ, এই জন্য শিরিকি কাজ তাদের ধর্মীয় উৎসব তারা পালন করুক, সেখানে আমার যাওয়া মানে এখানে আমার ইমানের দুর্বলতা, এমনও হতে পারে আমার ইমান চলে যেতে পারে। এই জন্য যেটা স্লোগান প্রসিদ্ধ, ধর্ম যার যার উৎসব সবার, এ কথা বলা যাবে? এ কথা বলা যাবে না। ধর্ম যার যার, উৎসবও কি তার তার। আমাদের লাইলাতুল কদর, আমাদের শবে বরাত, আমাদের রমজান মাসে, এমনকি আজকে শুক্রবারের দিনে আমাদের ধর্মীয় যে মুসলমানদের উৎসব, দেখেন তো কারো কোনো পাশে কোনো হিন্দু কোনো ভাই আছে কিনা, কোনো খ্রিস্টান ভাই আছে কিনা, কোনো নাসারা ভাই আছে কিনা? তারা তাদের ধর্মীয় উৎসব ঠিকই পালন করে, সেখানে যেরকম আমাদের যাওয়ার কোনো অধিকার নেই, আমাদের ধর্মীয় উৎসবও তারা যেরকম আসে না, এখান থেকেও আমাদের শিক্ষা নিতে হবে। তাদের ধর্মীয় উৎসবে আমাদের যাওয়া যাবে? যাবে না। এজন্য আমাদের মুসলমানের চেতনা ঠিক রাখতে হবে, মুসলমানের আত্মমর্যাদা ঠিক রাখতে হবে। তারা তাদের ধর্মীয় উৎসব করতেছে, করুক, সমস্যা নেই, আমরা সেখানে বাধা দেব না। কিন্তু সেখানে যদি আমি শরিক হই তাহলে আমার ঈমান কি পরিপূর্ণ থাকবে? থাকবে না। কারণ তারা সেখানে আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করতেছে এবং তাদের উৎসবের কোনো উপঢৌকন এগুলোও আমাদের খাওয়া এটা এই সময়ের জন্য জায়েজ হবে না। এই জন্য আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, তাদের এই সমস্ত কার্যকলাপে আমরা কেউ অংশগ্রহণ করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার খাঁটি মুমিন মুসলমান হিসেবে এবং মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার সঙ্গে যেন আমরা কাউকে শিরিক না করে শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন কালেমা পড়তে পড়তে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু দান করেন। সকলে বলুন আমিন।